আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলুর বাগানে এখন আম্রপালি আম দোল খাচ্ছে। মূলত এই আম কয়টা রেখেছে প্রাণপ্রিয় সোনা ময়নাদের জন্য। আমার 3টে ময়না পাখি আছে তাদের জন্য, কারণ ময়না পাখিদের হাত ছোট 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 হাত দিয়ে আমার ময়না পাখিরা এই আম খাবে, আল্লাহ যদি চায়। তাদের জন্য রেখে দিয়েছি। আর তাদের ভীষণ মিস করি। আমার বিশ্বাস তারা যতই মন খারাপ করুক, ভুলে যায়, কিন্তু একদিন তারা আমাদের কাছে আসবেই। এর প্রমাণ হচ্ছে এক আত্মীয়, সে অনেক ফাল মারছে, ফাল মারার পরে এখন তার সন্তানরা ঠিকই আমাদের ফোন দেয়, কথা বলতে চায়, কথা বললে তারা অনেক শান্তি পায়, বাসায় আসতে চায়। তো এর থেকে বোঝা গেল আমার ময়নারা তো কলিজার ময়না, তারা আর কোথায় যাবে, তারা ইনশাল্লাহ আসবেই মামাম খালামনির কাছে, এটা বিশ্বাস। নরপিশাচের সন্তানেরা যখন আমাদের কল দেয়, আমাদের সাথে কথা বলে, ভালো লাগে, বাসায় আসতে চায়, এরপর আর কি থাকতে পারে। তাই আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমাদের ধৈর্যশীল বানিয়েছে, তাই আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, কারণ ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। কেউ জিতে গেল এর মানে সে ধৈর্যশীল হলো এটা নয়। যে ঠকে গেল এর বিনিময়ে আল্লাহ তাকে উত্তম গিফট দেন, যেটা আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ বাবা মায়ের কাছে, বাবা মায়ের জন্য সব সময় দোয়া আসে। এই তো আমার বাবলু সোনার, আমি আসলে শারীরিক মানসিকভাবে একটু অসুস্থ থাকার কারণে আমরা সেভাবে ভিডিও বানাতে পারি না। যখন একটু শরীরটা ভালো হয় তখন ভিডিও তৈরি করি। আমার কাছে গাছে ফল থাকলে দোল খায়, এটা দেখতেই ভালো লাগে। যখন গাছে ফল পাড়া হয়ে যায় তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়, গাছগুলো একদম রুক্ষ হয়ে যায়, ভালো লাগে না। আস্তে আস্তে দেখেছি যারা খুব কুৎসিত মনের ছিল তারাও কেন জানি ফোন দেয়, কথা বলে। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। জানি না তাদের উদ্দেশ্য কি। আবার কিছু কিছু মানুষ আছে, আমার আসলে সরি, সরি, আমার ভাবনা শোনা কিছু মানুষের জন্য গাছে ফল পাঠিয়েছে, কিন্তু গাছ তো অল্প, আম তো অল্প হওয়াতে অনেকেই মনে কষ্ট, ব্যথা যন্ত্রণা পেয়েছে। আবার অনেকে পাওয়ার আগে ফোন দিচ্ছে, পাওয়ার পরে আর ফোন দেয় না, কারণ তাদের ভাগে অল্প পড়ে গেছে। আসলে তারা আমাদের কোনো না হয় আত্মীয়, না হয় কিছু, তারপরও গাছের ফল আল্লাহর হস্তে মানুষকে দেওয়া ভালো। এই জন্য আমার বাবলু সোনা দিয়েছে সবাইকে। আমার বাবলু সোনা তো আম খায় না, আমরা তো আম খাই, খেতে পারি না। আমাদের আসলে ভীষণ কষ্ট হয়, যার কারণে আমরা খেতে পারি না। আমার হাসি পাচ্ছে এজন্যই যে আমার বাবলু সোনা ক্যারেট কিনে তারপরে আম পেড়ে কত কষ্ট করে পাঠিয়েছে, তাতে খরচ হয়েছে, তাতে অনেক টাকা দিলে তারা কিনে খেতে পারতো, হয়তো তারা মনে করছে। কিন্তু গাছের যেই ফরমালিন মুক্ত আম, এত সুন্দর আম, এটা কাঁচা হলেও খেতে খুবই সুস্বাদু এবং দারুণ। কিন্তু এই যে বাঙালিদের পেট ভরে তো চোখ ভরে না, এটাই হচ্ছে বাঙালিদের কাজ। আমার এত ভালো লাগছে মানুষের প্রকৃত রূপগুলো আসলে বুঝতে পারলাম যে কে কোন ধরনের মানুষ। আসলে মানুষ যত পায় ততই চায়, চাহিদার কোনো শেষ নাই, সীমা নেই, পরিসীমা নেই। তো ভাবলাম কিছু আম হয়েছে গাছের, বাবলু বলল যে আসলে কিছু কিছু
দিয়ে দেওয়া ভালো। কিছু কিছু আত্মীয় স্বজন বলে আমের আটি শক্ত হয়নি। আরে জ্যৈষ্ঠ মাসের শেষ, তখন আম পাড়া হয়েছে, জ্যৈষ্ঠের শেষের দিন আম পাড়া হয়েছে, এখন আষাঢ় মাস চলছে, এখনো গাছে কিছু আছে, একদম ছোট্ট সোনাদের জন্য রেখে দিয়েছি। ছোট্ট সোনারা হাত দিয়ে খাবে, তাদের কোলের কাছে নিয়ে খাওয়াবো বলে এ কয়টা রেখেছি। কারা কীভাবে খায় ছোট ছোট মুখ দিয়ে। কিন্তু একজন মানুষ, আমাদের ছোট্ট সোনা, আমার সকাল সোনা, কলিজের টুকরা, সে জিজ্ঞেস করছে তোমরা রাখছো, তোমরা খেয়েছো, দেখাও। তো আমরা তো রাখি নাই, যার ফলে দেখাতে পারি না। পরে আমার ছোট্ট সোনামণি, কেন রাখো না, তোমরা কি খাবা, কত চিন্তা, ছোট্ট এখনো আধা আধা কথা বলে। সেই একটা মানুষই আমাদের আসলে একটু শান্তি দিল। আমার সাধু স্বামী অনেক শান্তি দিয়েছে, কিন্তু ছোট্ট সকাল ফোন দিলে জিজ্ঞেস করে তোমরা খাইছো, তোমরা কি করো, কত সুন্দর করে কথা বলে, একদম মনে হচ্ছে আমাদের মায়ের মতো কথা বলে। আবার বলে একটা কাজ করলে সে কাজ করে দেয়, বলে তোমাদের কষ্টের দিন শেষ, আমি আছি না, আমি তোমাদের মা, আমি তোমাদের আব্বু, কত সান্ত্বনা দেয়। ওই বাচ্চাটার আসলে জন্য খুব মনে পড়ে। বাচ্চাটা এখন শরীরটা খুব শুকিয়ে গেছে। আমার 3টে ময়না পাখির শরীর স্বাস্থ্য একটু খারাপ হয়ে গেছে, ইনশাল্লাহ আবার ভালো হবে। তাদের জন্য সব সময় দোয়া করি, দুনিয়া আখিরাত তাদেরকে আল্লাহ সহজ করে দিবেন। সাথে আমার ময়না আছে, আমার বাবলু সোনার জন্য দোয়া করি, তাকে আল্লাহ এই যে মানুষকে দেওয়ার জন্য তাকে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন। কিন্তু মানুষের যে বিবেকহীন মানুষগুলো বোঝে না যে বাবলু সোনা শরীরটা খারাপ, অসুস্থ, তারপরও তাদের দিয়েছে। ভালো হোক মন্দ হোক, গাছের ফল অনেক দূর দূরান্ত গেলে কিছুটা নষ্ট হবে, কিছুটা চুরি যাবে। আমাদের বাঙালির তো আসলে স্বভাব খারাপ। আমার বাবলু সোনা তো ক্যারেটগুলো সেভাবে বাঁধতে পারে না, যার কারণে অনেক চুরি গেছে, এজন্য অনেক মানুষের মন খারাপ হয়েছে। কিন্তু কিছু করার নাই। আমার বাবলু সোনা বলে যার যতটুকু রিজিক আছে সে ততটুকু খাবে। আরে গাছের আম পাঠানোর পরে যদি কম হয় বা একটু নষ্ট হয়ে যায়, একটা খেলেও তো মানুষের শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু আমাদের বাঙালিদের শুকরিয়া আদায় করার কোনো নাম নেই। তারা যত পায় তত খায়। ফাও যদি কেউ পায়, একটু বেশি পায়, তাহলে ভালো হয় না? এজন্য আমার খুব হাসি পায়। আমরা তো আসলে খাই না। এই যে গাছে কিছু রেখে দিয়েছি জাস্ট আমার ময়নাদের জন্য। আমার ময়নারা এই ছোটো ছোটো আম ভালো খাবে, তারা খুব খুশি হবে, এজন্য তাদের জন্য রেখে দিয়েছি। আর বাকি যে ছিল তা সব আত্মীয় স্বজন, পরিচিত মানুষদের বিলিয়ে দিয়েছি। আল্লাহ তো জানে আমাদের মনের অবস্থা, কত কষ্ট হয় এগুলো পাঠাতে। আমার বাবলু সোনা ক্যারেটগুলো বাঁধছে, তারপরে অনেক কষ্ট করে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তারপরও তাদের রাগ অভিমানের শেষ নেই। এই কম হয়েছে, নষ্ট হয়ে গেছে, আম ছোট, তারপরে হচ্ছে আমের আটি শক্ত হয় না, ভিতরে সাদা। আরে আমরা কি আমের ভিতরে ঢুকছি? এটা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ যেদিন ধরবে, এই যে কালো চুল সাদা করে নিবে আল্লাহ বিনা নোটিশে। তারপরে যে দাঁত, 32টা দাঁত দিয়ে এখন আমরা হাসি, কত কিছু করি, একটা একটা করে আল্লাহ বিনা নোটিশে নিয়ে যাবে। এই যে চোখ, যে রঙিন অনেক কিছু দেখি, এই চোখ রাঙাই, এই চোখ একদম সাদা, একদম সাদা হয়ে যাবে, চোখের আলো কমে যাবে। এগুলো তো আল্লাহ বিনা নোটিশে নিয়ে যাবে। আসলে আল্লাহর প্রতি যদি কারো ভয় থাকে, আমার মনে হয় কেউ এভাবে করতে পারে না। অনেকে তো ফলমূল পাঠানোর পরে কম হয়ে যাওয়ার পরে ফোনই দেয় নাই, তাদের খুব কষ্ট হয়েছে। আসলে দেখতে তো হবে যে গাছে কি পরিমাণে আম আছে, কি পরিমাণে নেই। আমরা দুটি প্রাণ, আমরা তো খাই না, আমরা খেতে পারি না, আমাদের কষ্ট হয়। কিন্তু যাদের দিয়েছি তাদের তো এতটুকুই সান্ত্বনা থাকা উচিত, বা আমাদের সান্ত্বনা দেওয়া উচিত যে গাছের ফল যেটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ শুকরিয়া করে না, এটাই খুব খারাপ অবস্থা।
এই কয়টা আমার ময়নাদের জন্য রেখেছি, যেদিন বাড়িতে যাব সেদিন হারভেস্ট করে নিয়ে যাব, আমার ময়নারা খাবে আর প্রাণ ভরে দেখবো তাদের দুষ্টমি। অনেকদিন তাদের দেখি না, তাদের স্পর্শ পাই না। আমার সাধু স্বামী সকাল, আমার অক্সিজেন, এদের ছাড়া থাকাটা একটু কষ্টের, কিন্তু নরপিশাচের যন্ত্রণায় তো অস্থির। যাই হোক, একদিন সব সমাধান হয়ে যাবে। আমার ময়নারা আমাদের কাছে আসবে, আমাদের সাথে কথা বলবে, এটাই অনেক শান্তির বিষয় হয়ে যাবে আমাদের কাছে। আর এই যে দেখেন, এই কয়টা আম আছে, এই কয়টা আম আমার ময়নাদের জন্য নিয়ে যাবো। আমার বাবলু সোনাকে তো খাওয়াতেই পারি না, সে খায় না, আমি খাই না, তাহলে ফলগুলা কারা খায়? নিশ্চয়ই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা সামনের বাসা থেকে যারা চুরি করে নিয়েছে, তারা নিজেরাই স্বীকার করেছে, আর তাদেরকেও দিয়েছে। কিন্তু আমাদের এই যে পাশের বাসায় যে আমাদের প্রতিবেশী আছে, খুবই ভালো, এবং তাদের জন্য সবসময় দোয়া আসে। অনেক বড় মনের মানুষ, তারা কখনো ক্ষতি করে না। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ ভালো প্রতিবেশী পাওয়ার জন্য। এখানে সব প্রতিবেশী ভালো, কিন্তু তারা খুবই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আম খেতে চান চলে আসবেন। আল্লাহ হাফেজ।